আসসালামু আলাইকুম ফেসবুকবাসীরা। আজকে সকাল 5:45 রওনা হয়েছি বান্দরবনের উদ্দেশ্যে। সবাই আমার সাথেই থাকুন। বান্দরবন যাওয়ার অবশ্যই একটা উদ্দেশ্য আছে, তো ভিডিওটা দেখতে থাকেন আর আমার সাথে থাকেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো আমি আমার বাইক দিয়েই সব জায়গার মধ্যে ঘোরাঘুরি করতে আর যাতায়াত করতে পছন্দ করি। আর আমার বাইক আমি সবসময় এই গ্যারেজে রাখি। এই কারণে গ্যারেজ থেকে বাইকটা নেওয়ার জন্য চলে আসলাম। আর অবশ্যই আমার ব্যারাক থেকে গ্যারেজটা খুবই কাছে, এই কারণে সবসময় এখানে রাখি। বাইক তো গতকালকে একবার চকচকা করে রাখছি। চলেন রওনা হই বাইক নিয়ে। প্রায় 2 ঘন্টা 20 মিনিট বাইক জার্নির পর বান্দরবন চলে আসলাম। এখানে বান্দরবন শহরে ঢোকার আগেই একটা জায়গা আছে নীলাচল। আমি প্রথমেই নীলাচল চলে আসলাম। আসলে স্রষ্টার সৃষ্টি যে কত সুন্দর, আপনারা যদি বান্দরবন আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আসলেই আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এখানে আমি একা একা আসছি, কিন্তু বান্দরবনে আমার এক বন্ধু আছে, আদিবাসী বন্ধু। একটু পরে আমি তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, আমার সাথেই থাকুন। নীলাচল ঘোরাঘুরি করার পর আমি চলে আসলাম বৌদ্ধ মন্দিরে। এই মন্দিরটাও বান্দরবন যাওয়ার আগেই পড়বে। এই বৌদ্ধ মন্দিরটা পাহাড়ের খুবই উপরে, মোটামুটি উপরে। তো আসেন দেখি। বৌদ্ধ মন্দিরে তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান চলতেছে। মন্দিরের ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর আমি আজকে যে উদ্দেশ্যে এখানে আসলাম সেই উদ্দেশ্যেই রওনা হবে একটু পর। তো অবশেষে আমরা চলে আসলাম। ওই যে বলছিলাম যে আমার আদিবাসী বন্ধু সিন্থুয়ানু শালাই শুধু মেয়েদের দিকে তাকায়। বান্দরবন আসার উদ্দেশ্য হলো এখানে একটা উৎসব ছিল, তাদের একটা ধর্মীয় উৎসব কিনা তা জানি না, কিন্তু একটা উৎসব ছিল। এখানে আসলাম সিন্থুয়ানুর সাথে। সিন্থুয়ানু তার বান্ধবীকে খুঁজতেছে, তার বান্ধবী নাকি পানি উৎসবে আসছে। সিন্থুয়ানু বললো এটা নাকি পানি উৎসব, আসলে মৈত্রী দান বর্ষণ, তার মানে কি তা বুঝি না, হয়তো পানি উৎসব বা কি এরকম কোনো কিছু। তো আমিও ধরে নিলাম না পানি। বান্দরবন আসার মূল উদ্দেশ্যই ছিল মৈত্রী দান বর্ষণ বা পানি উৎসব দেখার জন্য। উৎসব দেখতে দেখতে প্রায় 5টা বেজে গেছিলো। তাই আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, যেহেতু আমি আজকে দিনে দিনে রওনা হইতে হবে। তাই তাদের কাছে বিদায় নিয়ে রওনা হলাম আবার চট্টগ্রামের উদ্দেশ্যে। আমি হয়তো ভালো ভিডিও করতে পারি নাই, তার কারণ হলো আমার সাথে কেউ ছিল না, ক্যামেরাম্যানও ছিল না, বা আমি ভিডিও এডিটিংয়ে তেমন জানি না। তো আমি শুধু স্মৃতি হিসেবে আমার প্রোফাইলে রেখে দেওয়ার জন্য ভিডিওটা করা। হয়তো ভালো হয় নাই, ভবিষ্যতে যদি কোনো ভিডিও করি তাহলে আরও ভালো করে করার চেষ্টা করব।